আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং রিসার্চ নিয়ে করা, যেটা করেছেন হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্থেম্ব্রিয়া ইউনিভার্সিটির, এবং যিনি একজন এমএসসি সুপারভাইজার অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির। তো এটা হচ্ছে ওনার গুগল স্কলারের লিঙ্কের পেজের প্রোফাইল। আপনারা চাইলে এখান থেকে যে কোনো আর্টিকেল পড়তে পারেন। তো উনি গত 5ই নভেম্বর একটি রিসার্চ করেছেন। সেই রিসার্চের কি ফাইন্ডিংস গুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমি ওনার আর একটু পরিচয় দিচ্ছি। এটা হচ্ছে ওনার একাডেমিক প্রোফাইল। বেশ কতগুলো পাবলিকেশনস ওনার আছে। আপনারা চাইলে এআই ডিটেকশন নিয়ে ওনার যে সমস্ত পেপারস গুলো পাবলিশড হয়েছে সেগুলো পড়ে দেখতে পারেন, জাস্ট নলেজ নেওয়ার জন্য। তো যেহেতু ভিডিওর ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে যে আজকের রিসার্চটা কি নিয়ে, তো সেটাকেই আসলে আমরা দেখব যে উনি আসলে রিসার্চটা কিভাবে করেছেন এবং সেটার ইমপ্লিকেশনসটা আসলে কিরকম। সফটওয়্যারগুলোর পারফরমেন্সের দিক থেকে চিন্তা করে এই ডিটেকশনটা আসলে হিউম্যানাইজিং এর উপরে কিভাবে কাজ করে সেটাই আমরা হাতে কলমে দেখব এবং বুঝতে চেষ্টা করব যে হিউম্যানাইজড কন্টেন্টের উপরে এআই ডিটেকশনের কোনো ইম্প্যাক্ট আছে কি নাই। সো আমি সরাসরি রিসার্চের ম্যাট্রিক্স গুলাতে চলে যাচ্ছি। পুরো রিসার্চটা করা হয়েছে এরকম ভাবে যে চ্যাটজিপিটি দিয়ে একটি এসে লেখা হয়েছে এবং সেই এসেটাকে 3বার হিউম্যানাইজ করা হয়েছে সফটওয়্যার দিয়ে, এবং সেই হিউম্যানাইজ করার কাজটি স্টেলথ রাইটার নামে একটি সফটওয়্যার ইউজ করা হয়েছে, এবং অরিজিনালিটি এআই নামে একটি সফটওয়্যার আছে সেটা ইউজ করা হয়েছে। এবং এইগুলো হিউম্যানাইজ করে একাডেমিক্স ক্ষেত্রে একাডেমিয়ার জগতে অনেক রেপুটেশনওয়ালা একটা সফটওয়্যার, যাকে আমরা টার্নিটিন বলে জানি এবং চিনি। সেই টার্নিটিন সফটওয়্যার দিয়ে দেখা হয়েছিল যে টার্নিটিন সেই লেখার কন্টেন্টকে এআই হিসেবে ডিটেক্ট করে কিনা। কারণ প্রত্যেকটা সফটওয়্যারই যখন হিউম্যানাইজ করে তখন আউটপুটটা জেনারেট করার জন্য এআই মডেলেরই হেল্প নেয়। এটা কোনো হিউম্যান করে না, নামই যদি হিউম্যানাইজ, কিন্তু কাজগুলো ওই এলএলএম মডেলগুলোতেই করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন অলরেডি যে বেশ কতগুলো ম্যাট্রিক্স হাইলাইট করা। তো আমি সেই ম্যাট্রিক্সগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত, যখন এই টেক্সটটাকে লেখা হয়েছে তখন টার্নিটিনে যখন প্রথম আপলোড করা হয় সেটাকে 85%-এর মতো এআই হিসেবে ডিটেক্ট করেছে টার্নিটিন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথমে 1249 ওয়ার্ড চ্যাট জিপিটি এসে। তারপরে যখন প্রথম হিউম্যানাইজ করা হলো, দেন টার্নিটিন সেটাকে 98%-এর মতো ডিটেকশনে নিয়ে আসে। এর পরবর্তীতে যখন আবার হিউম্যানাইজ করা হলো, টার্নিটিন সেটাকে 24%-এর মতো দেখায়, এবং অ্যাট দ্য এন্ড লাস্টে হিউম্যানাইজ করার পরে সেটাকে 1 থেকে 19%-এর ভিতরে টার্নিটিন আইডেন্টিফাই করে। এখানে বলে রাখা ভালো, প্রতিবার হিউম্যানাইজিং এর সময় কিন্তু লেখার যে কোয়ালিটি সেটা কিন্তু ডিটোরেট করেছে বেশ ভালোভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ডান দিকে রাইটিং কোয়ালিটির একটা স্কোরিং করা হয়েছে। তো যদি একজন টিউটর বা একজন ইভালুয়েটর যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে পুরোপুরি সোললি এআই ডিটেকশনের স্কোরের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু সে ভুল করবে, রাইট? এবং এই সুযোগটাই আসলে প্রত্যেকটা স্টুডেন্টই নেয়। আবার অন্যদিকে বলা যায়, সফটওয়্যারের দিক থেকে আমরা সবাই আশা করে থাকি যে এআই ডিটেকশন সফটওয়্যারগুলো যে কোনো এআই জেনারেটেড টেক্সটকেই এআই ডিটেক্ট হিসেবে কাউন্ট করবে, কিন্তু বাস্তবে যেটা দেখা গেল সেটা আসলে হয়নি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে 85% থেকে শুরু করে সেটাকে 19%-এ নামিয়ে আনা হয়েছে, যেটা
মানে আর কতবার হিউম্যানাইজ করলে প্রবাবলি সেটাকে 5% বা 0%ও নামিয়ে আনা যাবে। সুতরাং এআই স্কোর, আই মিন এআই ডিটেকশন এর ক্ষেত্রে হিউম্যানাইজ যদি করা হয় বারবার, মানে এআই দিয়ে লেখা কোনো লেখাকে যদি লিখে বারবার হিউম্যানাইজ করা হয়, এই রিসার্চ থেকে আসলে একটা কনক্লুডিং রিমার্ক মানে তৈরি করা যায়, সেটা হচ্ছে যে এআই ডিটেক্টর সফটওয়্যারগুলা সেখানে অ্যাকুরেসি সহ কাজ করে না, ইভেন টার্নিটিনও সেখানে কাজ করে নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেলথ রাইটারের যে এআই ডিটেকশনের সিস্টেম, সেটিও কিছুটা রেজাল্ট ডিফার করেছে, বেশ অনেকটাই ডিফার করেছে, কিছুটা না বেশ অনেকটাই ডিফার করেছে। তো আমি আমার ভিডিওটা শেষ করব, আমি আপনাদেরকে মোনাশ ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রথমে নিয়ে যাব। রিসেন্টলি মোনাশ ইউনিভার্সিটিতে এআই ডিটেকশনের এ ধরনের ডিসপিউটস এর কারণে টার্নিটিনের এআই ডিটেকশনকে তাদের ইভ্যালুয়েশন থেকে দূরে রাখা হয়েছে। আমি যে নোটিশটা স্ক্রিনে দেখাচ্ছি, এখানে সেই নোটিশটারই ডিটেলটা দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন, হাইলাইট করা আছে এখানে, এবং মোনাশ ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেটা আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।